আসলে চৈতালি রায় যে কথাগুলো বলেছে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা আসলে চৈতালি রায়ের কথা নয়। এটা মূলত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি দেশে আসার পূর্বে বলেছিল, আপনারা তো জানেন না, আমার হাত পা বাঁধা, তিনি কোথায় মুচলেকা দিয়েছেন, সে মুচলেকার একমাত্র সুস্পষ্ট ফল হলো চৈতালি রায়দের এই কথা। আপনি আশ্চর্য হবেন, আপনার হাদি হত্যার পরেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশে আসার জন্য সাহস পেয়েছেন, আসার জন্য তিনি উদ্ভূত হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমরা লক্ষ্য করছি আপনার পলাশবাড়িতে হিন্দুরা যে বিশাল মূর্তি তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গাতে হিন্দুরা যেভাবে শ্রীরাম ঘোষণা দিয়ে আমাদের মুসলিম মহিলাদেরকে টাকা দিয়ে দর্শনের মাধ্যমে যেভাবে উল্লাস করছে, এই চৈতালি রায়রা যে কথা বলছে, এটি কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি অত্যন্ত বড় বিষয়। এটি ভারতের একটি পরিকল্পনার অংশ। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকারও ভারতের পরিকল্পনার একটা অংশ। আমরা লক্ষ্য করেছি তৎকালীন আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু শেষ সময়ে তারা গিয়ে সাথে যখন লন্ডনে কন্ট্যাক্ট করে এসেছিল আমাদের তৎকালীন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, এরপর থেকে তিনি সাইলেন্ট হয়ে যাচ্ছেন এবং ফ্যাসিবাদ যারা ছিল তাদের মাধ্যমে এই দেশে নির্বাচন পরিচালনা করার মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নির্বাচন করে এই বর্তমান যাদেরকে বসানো হয়েছে এদের মাধ্যমে ফ্যাসিবাদরা তাদের ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার জন্যই এই চৈতালি রায়দেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই চৈতালি রায়রা আজকে যা বলতেছে আপনি জানে রাখবেন, যদি স্বল্প সময়ের ব্যবধানে তারেক জিয়ার মাথাতে যদি শুভবুদ্ধির উদয় না হয়, নিশ্চিত থাকুন বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বড় অন্ধকারের দিকে যাচ্ছে। 36 জুলাই আপনারা কি আন্দোলন দেখেছেন, ইচ্ছাইতে বড় আন্দোলন এই দেশের মানুষ ঘটাইতে হবে। আপনারা লক্ষ্য করেছেন 2000 উপরে শহীদ হয়েছে, 40,000 উপরে আমাদের ভাইয়েরা আহত হয়েছে। আপনি জানেন 2000 নয়, 40,000 নয়, লক্ষ লক্ষ শাহাদাতের বিনিময় হলেও এই চৈতালি রায়দের কার্যক্রম এই দেশের মানুষ প্রতিষ্ঠিত দেবে না। আবার জুলাই আসবে, আবার আন্দোলন হবে, এই চৈতালি রায়রা পালাইতে বাধ্য হবে। নিশ্চিত থাকুন চৈতালি রায়রা এই দেশে টিকবে না।